আচ্ছা, এখন আমরা ঘুরতে আসছি। এখানে ঘুরতে এসে একজন ভাইয়ের সাথে দেখা যাক, তার অনুভূতি জানা যাক, যে রানীগঞ্জ ব্রিজে ঘুরতে এসে তার অনুভূতিটুকু আমরা জানার চেষ্টা করি। আসলে অনুভূতি কিছু না, গরম মাঝে কিতা হইতাম। আপনারা সবাই জানো আমরা সিলেটের মাঝে সবথেকে বৃহত্তম ব্রিজ রানীগঞ্জ ব্রিজ, আর খুব সুন্দর লাগে। আর আই থিঙ্ক এভরিওয়ান শুড ট্রাই টু সিং দিস ব্রিজ। আর যে সুন্দর মনোরম পরিবেশ, ন্যাচারাল ভিউ। আর তরুণ হল তো আর চারিদিকে খালি টিকটকের ভিডিও করতে আসেন, হওয়ার না যাতে একই সুন্দর পরিবেশ বজায় রেখে মানে চলাফেরা করে। আর যারা যারা ভাইয়েরা টিকটক করে, আপনারা টিকটক করে ঠিক আছে, যাতে পরিবেশ বজায় রেখে কোনো মানুষের প্রবলেম না হয়, গান সাউন্ড একটু কমাইয়া আপনারা ভিডিও করেন দেন। আর আল্লাহ হাফিজ। ওকে ভাই, ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুস্তাক হাজির হয়ে গেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগ হচ্ছে সিলেট বিভাগের সর্ববৃহৎ সবচেয়ে বড় ব্রিজ রানীগঞ্জের ব্রিজ। কুশিয়ারা নদীর উপরে অবস্থিত সেই বৃহত্তর ব্রিজটি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার সাথেই থাকো এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। একটি নদীর পাড়ে, এপার ও ওপার, এপার জগন্নাথপুর, ওই পার ইনাদগঞ্জ নবীগঞ্জ থানা ধরে সিলেটের সবচেয়ে ব্যয়বহুল ব্রিজ এটাই। কারণ অনেক লম্বা ব্রিজ, আমি দেখানোর চেষ্টা করব। আর ন্যাচারাল ব্রিজ, একটা হাওর এরিয়া গ্রামের মধ্যে দিয়ে বয়ে গেছে ব্রিজটি, যার কারণে এর প্রাকৃতিক সৌন্দর্যটাও অনেক সুন্দর। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওর শুরুতেই বলে রাখি, যদি আপনারা আরও এরকম নতুন নতুন ব্লগ দেখতে চান তাহলে আমার আইডিটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবুজ শ্যামল দুদিকেই হাওর, মাঝখান দিয়ে বয়ে গেছে সেই সুন্দর একটি রোড, যে রোডের মাধ্যমে আমরা চলে যাচ্ছি একটু একটু করেই রানীগঞ্জ ব্রিজ দেখার জন্য। কুশিয়ারা নদীর উপরে নির্মিত সেই রানীগঞ্জ ব্রিজ আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হাওর অঞ্চলের মধ্য দিয়ে বয়ে যাওয়া, দুদিকেই হাওর ও মাঝখান দিয়ে রাস্তা, প্রকৃতির এক সৌন্দর্যের লীলাভূমি আপনারা আজকে দেখবেন। চলুন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আমার পাশেই থাকুন, দেখুন রানীগঞ্জ ব্রিজ এবং ঘটে যাওয়া কিছু ঘটনাও আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। টিকটকার ভাইদের যন্ত্রণায় যেন সাধারণ জনগণ সব কিছু থেকেই দিন দিন বঞ্চিত হচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, দেখা যাক রানীগঞ্জ ব্রিজ। 20 মিনিট সময়ের মধ্যে আমরা পৌঁছে গেছি গন্তব্য স্থানে রানীগঞ্জ ব্রিজের সামনে। এখানে আসতে হলে আপনাদেরকে জগন্নাথপুর থানা থেকে সিএনজি, অটোরিকশা বা যে কোনো উপায়ে আপনারা আসতে পারবেন, তেমন একটা বেশি খরচ হবে না। দেখুন বন্ধুরা, দুদিকেই হাওর ও গ্রামীণ এলাকা, মাঝখান দিয়ে বয়ে যাওয়া সেই রানীগঞ্জের ব্রিজের সৌন্দর্যটা একটু বেড়েই গেছে প্রাকৃতিক কারণে। তাহলে চলুন বন্ধুরা, জানা যাক এই ব্রিজের সম্পর্কে, তার ব্যয় কত এবং কিভাবে ভিত্তি স্থাপন হলো। সেতুর কাজ অল্প একটু বাকি, রং এবং লাইটিং হয়ে গেলেই উদ্বোধন হয়ে যাবে। উল্লেখ্য, 2017 সালে সেতু মন্ত্রী ও সড়ক মন্ত্রী উবায়দুল কাদেরের কাছ থেকে তৎকালীন সময়ের অর্থ প্রতিমন্ত্রী, বর্তমান পরিকল্পনা মন্ত্রী, সুনামগঞ্জের জগন্নাথপুরের মন্ত্রী এম এ মান্নান ভিত্তি স্থাপন করেন এই ব্রিজের। 702 মিটার দৈর্ঘ্য এই ব্রিজের ব্যয়বহুলতা প্রায় 150 কোটি টাকা, যেটি সিলেটের সর্ববৃহৎ ও সবচেয়ে ব্যয়বহুল ব্রিজ নামেই পরিচিত। এই ব্রিজের মাধ্যমে ঢাকা টু সুনামগঞ্জের মাধ্যমে 80 কিলোমিটার জায়গার দূরত্ব কমে যাবে। অর্থনৈতিক ও যোগাযোগের মাধ্যম হয়ে সুনামগঞ্জবাসীর জন্য এক স্বপ্নের সেতুই হচ্ছে এই রানীগঞ্জ ব্রিজ। এখানকার মানুষও এই ব্রিজ হওয়াতে তারা খুশি, তাদের আশেপাশের জায়গাগুলোর দাম বেড়ে গেছে, তারা অনেক খুশি এবং এখানে প্রতিনিয়ত মানুষ এখন আসতেছেন, দেখতেছেন তার সৌন্দর্য উপভোগ করার জন্য। বিশেষ করে এটি সিলেট বিভাগের একটি বড় ব্রিজ এবং প্রাকৃতিক দিক দিয়ে সব দিক দিয়ে সুন্দর হওয়ায় মানুষের ভিড় যেন
উদ্বোধন হওয়ার আগেই বেড়ে চলেছে। এখানে টিকটকারদের একটু বিশৃঙ্খলতা দেখা দিয়েছে কয়েকদিন ধরে। তাদের মধ্যে মারামারি সংঘর্ষ দেখা দিয়েছে, যার কারণে এখন সাধারণ জনগণ এটি ভ্রমণ করতে বা দেখতে আসলে একটু হেনস্থায় পড়ে যাচ্ছে। সারা বাংলাদেশেই যেন টিকটকাররা একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করে দিচ্ছে, যেটি আসলেই বর্তমান প্রজন্মের জন্য খুবই দুঃখজনক এবং খুবই লজ্জাজনক।